হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে অতি দুইটা কাজ সবচাইতে পছন্দনীয়। আমি আলীর কাছে সবচাইতে দুইটা কাজ বেশি পছন্দনীয়, ভালো লাগে করতে, বেশি মজা পাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তোমার কাছে কোন কাজটা প্রিয়, কোন কাজটা তোমার কাছে ভালো লাগে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা এবং কি শত্রুদের গর্দান উচ্ছেদ করা এবং প্রচন্ড খরা, প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে গ্রীষ্মকালীন সময়ে রোজা আদায় করা আমি আলীর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। সাহাবী একজন, যাকে আল্লাহ রাসূল বলেছেন 10 জন সাহাবীদেরকে দুনিয়াতে জান্নাতের সুপারিশ করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, ওই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমার কাছে দুইটা কাজ বেশি পছন্দনীয়। একটা হলো আপনি নবীর সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা, আর একটা হলো গ্রীষ্মকালীন সময়ে, যে সময় দিন বড় হয়, প্রচন্ড গরম থাকে, এরকম প্রচন্ড গরমের মধ্যে রোজা পালন করা। বলেন না সুবহানাল্লাহ। أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان। قرآن الله أكبر। আল্লাহ তাআলা বলছেন শাহরু, মানে এটা এমন একটা মাস। শাহরু মানে কি? মাস। শাহরু রমাদান আল্লাযী, এটা এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি আমার বান্দার হেদায়েতের জন্য, সত্য মিথ্যার পার্থক্য করে তারা জান্নাতের পথে যেন চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে হুদাল লিন-নাস, যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং তারা সমস্ত রকম দলিলাদি থেকে তারা যেন নিজেদেরকে সংশোধন করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এরপর বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আর তোমরা যদি এই মাস পেয়ে থাকো তবে অবশ্যই অবশ্যই এই মাসে তোমরা রোজা পালন করবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাহলে রমজানের রোজা পালন করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা রমজানের রোজা পালন করো। এখন আসেন, আমরা যখন রমজান মাস আসলো, আমরা রোজার পালন করার জন্য একটা দল উৎসুক হয়ে পড়লাম, আবার আমাদের মধ্য থেকে আরেকটা দল তারা নিজেরা বলতেছে রোজা রাখলে কত রকমের সমস্যা হয়, পেটে খিদা লাগে, গ্যাস্ট্রিক বাইরে যায়। হ্যাঁ, তারপরে হলো একদল তো ডাইরেক্ট বলতেছে এরকম ভাবে, মানে যারা রোজা রাখতে পছন্দ করে না তাদের পক্ষে যখন এই সমস্ত কথা বলতেছে তারা তো একেবারে খুশি। নাউজুবিল্লাহ বলেন। এক বক্তা, সে ভণ্ড, কেমন মূর্খ জাহিল হলে বলে যে রমজান মাসে রোজা রাখলে নিজের পেটকে, আত্মাকে নাকি কষ্ট দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। পেটের মধ্যে কৃমি থাকে না, কৃমি নাকি কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলেন। রোজা রাখলে কি হয়? ওই বেটা মানুষদেরকে বোঝাচ্ছে রোজা রাখলে নাকি পেটের কৃমি কষ্ট পায়, সে নাকি খাবার খাইতে পারে না, পেটের যে কৃমি আছে সে কষ্ট পায়, এই কষ্টের জন্য সে রোজা রাখতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন ভণ্ড মূর্খ জায়ের হলে মানুষদেরকে তারা এই সমস্ত মেসেজ দেয় যে রোজা রাখলে পেটের কৃমি খাবার খেতে পারে না, পেটের কৃমির কষ্ট দেওয়ার দরকার আছে, এজন্য সে রোজা রাখে না, তার দলকেও সে বলে রোজা রাখার দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয়, বলে কোরআন হাদিসে নাকি 30টা রোজার কথাই নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। আচ্ছা, এটা কি আমার বানানো কথা? একদল তো এমনিতে আছে রোজা না রাখার পক্ষে, যে সারাদিন না খাই থাকবো কেন, পকেটে টাকা আছে, হোটেল খোলা আছে, খাবার কিনবো আর খাবো, নাহলে ঘরের দরজা বন্ধ করে খেতেই থাকবো, তাহলে রোজা রাখবো কেন? এখন আসেন, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের অর্থাৎ আমাদের নবীর আগে অন্যান্য নবীরা যারা দুনিয়াতে আছে তাদের উপর রোজা ফরজ ছিল। অর্থাৎ কাজেই তোমরাও কি করো? রোজা পালন করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, তাকওয়াবান হতে পারো, নিজেকে যেন সংশোধন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো বান্দা যেন সে হেদায়েতের রাস্তাগুলো সে যেন দেখতে পায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা নেই কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা খারাপ, তারা যেন বুঝতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এবং তোমরা যদি এই মাস পাও অবশ্যই তোমরা এই রমজান মাসে রোজা পালন করো। বলেন সুবহানাল্লাহ। রোজা পালন করতে গেলাম আমরা মোটামুটি সকলেই রোজার ফজিলত সম্পর্কে জানি, কিন্তু রোজার ফজিলত জানার পাশাপাশি আজ বর্তমানে সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, মানুষের কাছে এখন বর্তমানে ইসলাম বুঝা একেবারে সোজা। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বুঝা একেবারে সোজা, ইসলাম কোনো কঠিন নয়। আল্লাহ তাআলা অন্য এই সম্পর্কে দেখেন, এ সম্পর্কে আল্লাহ রাসূলকে সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে অতি দুইটা কাজ সবচাইতে পছন্দনীয়, আমি আলীর কাছে সবচাইতে দুইটা কাজ বেশি পছন্দনীয়, ভালো লাগে করতে, বেশি মজা পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তোমার কাছে কোন কাজটা প্রিয়, কোন কাজটা তোমার কাছে ভালো লাগে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা এবং কি শত্রুদের গর্দান উচ্ছেদ করা এবং প্রচন্ড খরা, প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে গ্রীষ্মকালীন সময়ে রোজা আদায় করা আমি আলীর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। সাহাবী একজন, যাকে আল্লাহ রাসূল বলেছেন 10 জন সাহাবীদেরকে দুনিয়াতে জান্নাতের সুপারিশ করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, ওই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমার কাছে দুইটা কাজ বেশি পছন্দনীয়। একটা হলো আপনি নবীর সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা, আর একটা হলো গ্রীষ্মকালীন সময়ে, যে সময় দিন বড় হয়, প্রচন্ড গরম থাকে, এরকম প্রচন্ড গরমের মধ্যে রোজা পালন করা। বলেন না সুবহানাল্লাহ। আর এখন তো বর্তমানে এই বছর রোজা একেবারে সহজ, আগামীতে আরো সহজ, দিন ছোট, মোটামুটি একবারে তেমন কষ্ট নাই। এখন বলতে যাচ্ছিলাম যে রোজা রাখলে কি সহজ, কি উপকার আছে। বললাম যে বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন বর্তমানে এমন সময় আসছে যে আমাদের কাছে ইসলাম বোঝা সহজ। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন ইসলাম কেমনে ভাবে বোঝা সোজা। প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা একটা নির্ধারিত যাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত যাকাত আছে। আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে হয়তো বা আপনি স্বর্ণের মালিক, আপনি প্রচুর রূপার মালিক, আপনি প্রচুর ধন সম্পদের মালিক, প্রচুর অর্থকরীর মালিক, কিন্তু এগুলো আপনার সম্পদ হলেও এই সম্পদের পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে যে গুরুত্বপূর্ণ একটা সম্পদ দিয়েছেন সেটা হলো আপনার শরীর, আপনার দেহ। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এই দেহ এটা মানুষ নয়, আল্লাহ তাআলা আপনাকে দুইটা জিনিস দিয়েছে একসাথে, একটা রূহ, একটা হলো কি বডি, দেহ। এই দেহের ভিতরে রূহ থাকলে আপনি জীবিত, আর এই দেহের ভিতরে যদি রূহ না থাকে আপনি মৃত। এই যে আমার অনেক সময় বলে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আসলে মারা গেছে কি আপনার বাবা? বলতে রূহ না দেহ? রূহ এখানে নাই, রূহ এখানে অনুপস্থিত। তাই বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে এই এলাকায় যদি আমি একটা বাসা ভাড়া থাকতে চাই, কারো একটা বাসায় থাকতে চাই, তাহলে আমাকে একটা নির্ধারিত ফি, অর্থাৎ আমাকে একটা কি দিতে হবে? ভাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না?
জোরে বলেন না। আপনারা আমার চাইতে আরো ভালো বোঝেন, জ্ঞানী গুণী মানুষ। আপনাদেরকে আমি সহজে যে জিনিসটা বুঝাতে যাচ্ছিলাম যে একটা বাসায় থাকতে হলে ওই বাসায় ভাড়া দিয়ে থাকতে হয়, এটা মানেন তো? কথা বলেন না। তাহলে মানলে, তাহলে আপনি যদি একটা বাসার মধ্যে থাকেন তাহলে ওই বাসার একটা নির্ধারিত ভাড়া আছে। ঠিক তেমনি ভাবে আপনার যে বডি, এই বডির ভিতরে রূহ থাকে, রূহ আল্লাহ প্রদত্ত, রূহটা আপনার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় তার সে সর্বক্ষণ চলাফেরা করে, যার কারণে আপনার ভিতরে জীবন আছে, আপনি জীবিত আছেন। কিন্তু এই রূহটা চলাফেরার জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হলো আপনার শ্বাস প্রশ্বাস, অর্থাৎ একটা হলো অক্সিজেন আর একটা হলো কার্বন ডাই অক্সাইড। আপনি যারা গ্রহণ করেন সেটা হলো নিঃশ্বাস অর্থাৎ অক্সিজেন, আর যারা ছাড়েন সেটা হলো প্রশ্বাস কার্বন ডাই অক্সাইড। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন ছাড়তেছেন প্রত্যেক সেকেন্ডে কয়েকশো বার, প্রত্যেকটা মিনিটে কয়েক হাজার বার, কয়েক লক্ষ বার, কয়েক কোটি বার আপনি নিঃশ্বাস নিতেছেন ছাড়তেছেন। এটার উপর যদি আল্লাহ তাআলা চাইতো যে বান্দা তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, তোমার প্রত্যেকটা নিঃশ্বাসের উপর আমি আল্লাহ তাআলা ট্যাক্স বসাই দিয়েছি, তোমাকে ট্যাক্স দেওয়া ছাড়া তোমাকে চলাফেরার কোনো সুযোগ নাই। কোন উপায় আছে? জোরা বলেন না। আপনারা, আমি হয়তো বুঝতেছি না, হুজুর কেমনে বুঝবো? সহজে বুঝাইবো। আপনি দেখবেন অনেক সময় অসুস্থ হয়, লাইফ সাপোর্টে যখন চলে আসে, আপনাকে আমাকে যখন হাসপাতাল নেওয়া হয়, ক্লিনিকে নেওয়া হয়, নেওয়ার পরে আপনাকে যখন লাইফ সাপোর্টে রাখা হয়, আপনাকে প্রত্যেক ঘন্টা বা প্রত্যেক মিনিট একটা দিনের জন্য কমসে কম 10, 20, 25,000 টাকা আপনাকে গুনতে হয়। কথা বলেন ঠিক কিনা? আইসিইউতে যখন থাকা হয় একদিনের জন্য আপনাকে 20,000 টাকা। আপনি জীবিত থাকেন আর মারা যান, অনেক সময় ভাওতাবাজি করে, এটা আমি বলতে চাচ্ছিলাম না। আমি বলতে চাচ্ছি যে লাইফ সাপোর্টের জন্য আপনি একটা আইসিইউতে থাকার জন্য আপনাকে ওই প্রতিষ্ঠানে একটা বিল পে করতে হয়, অর্থাৎ ওই জায়গায় ওই প্রতিষ্ঠানকে একটা টাকা দিতে হয় পরিমাণ, হিউজ পরিমাণ। আপনার দিনে যদি কামাই হয় 500, 1000 টাকা, কিন্তু আপনি একদিন অসুস্থ হয়ে রোগী হয়ে আপনি হাসপাতালে বিছানায় থাকার জন্য 5000 টাকা, আইসিইউতে থাকার জন্য 20,000 টাকা, আপনাকে 1 ঘন্টা অক্সিজেনের জন্য 600 থেকে 700 টাকা আপনাকে বিল পে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এটাকে আমি বানানো না সত্য কথা? এটা আমরা সকলেই মানি। তাহলে সব মানতেছি, কিন্তু সুস্থ আছি, এই ক্ষেত্রে আমরা এখন বিল কাকে দিব? আল্লাহ তাআলা বলছে যে তোমার এই যে নিঃশ্বাস নিচ্ছ আর ছাড়তেছো, আমি আল্লাহ তাআলাও তোমার উপর একটা ট্যাক্স বসাই দিয়েছি, কিন্তু ওই ট্যাক্সের কথা আমি জানি না। ওই ট্যাক্সের কথা হলো আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার সদা সর্বদা জিকির করা, আর আমরা সকলে আপনার আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা ওই যে নিঃশ্বাস নিচ্ছেন ওই নিঃশ্বাসের হক আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আপনি নিঃশ্বাস নিচ্ছেন ছাড়তেছেন, একটা অক্সিজেন নিচ্ছেন, ভালোটা গ্রহণ করতেছেন, কার্বন ডাই অক্সাইড যারা ছাড়তেছেন ওরা গাছ গ্রহণ করতেছে, এভাবে আপনি সুস্থ আছেন, ভালো আছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে না আলহামদুলিল্লাহ। আর এটার প্রতি আপনাকে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সেটা কি? আল্লাহ তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এর পাশাপাশি আপনার আমার নবীর দরুদ শরীফ পাঠ করতে হবে, কিয়াম করতে হবে, মিলাদ শরীফ পড়তে হবে না। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনার শরীরে যে রূহ চলাফেরা করে, এটার যাকাত কি দিবেন? এটার যাকাত স্বরূপ আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার উপর ফরজ করে দিয়েছেন রোজা। বলেন সুবহানাল্লাহ। শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত কি? রোজা। এখন আসেন, রোজা থাকলে কি উপকার? রোজা থাকলে কি উপকার? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আপনাকে যতটুকু প্রয়োজন তার চাইতে কম দেয় না, বরং বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না। আমার কথা রাগ হচ্ছে? যেমন আপনি যখন দেখবেন এই যে অনেক সময় অসুস্থ হলে হাসপাতালে যায়, আর যেখানে যাই একটা ড্রাগ কিনতে যায় না, কথা বলেন না কেন? একটা যখন ড্রাগ কিনতে যায় বাজারে, ড্রাগ কিনতে গেলে যখন যে বিক্রেতা যখন সে ড্রাগটা কেটে দেয়, যখন কাটতে কাটতে যখন কাছাকাছি চলে আসে, যখন মাত্র একটু ফুটা করে পানিতে দেখবেন দৌড় দিয়ে চলে গেছে ওই মাথা। কথা বলেন না কেন? কি মনে হয়? আয় হায়, পানি মনে হয় সব শেষ, ডাবের ভিতরে যত পানি ছিল সব মনে বেড়ে গেছে। আমার কাটার পর দেখলো যে একবারে সমান সমান পানি। থাকে না? থাকে না? জোরে বলেন। পানি থাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতের সবচেয়ে বড় একটা খাদ্য ডাব, ওই ডাবের ভিতর পানি কম থাকে না। তরমুজ দেখেন, তরমুজে যতটুকু বাংলা
বাঙ্গি যতটুকু দেখবেন ভিতরে পুরাটাই বাঙ্গি, কোনো ফাঁকা আছে? আম যে খান, আমের ভিতরে কোনো ফাঁকা থাকে? যে এতটুকু বাকলা আছে, বাকলার ভিতরে 3 ইঞ্চি 4 ইঞ্চি গ্যাপ আছে, ওই জায়গার মধ্যে আম নাই। কাঁঠাল যান, কাঁঠালের মধ্যে দেখেন যে কোনো কাঁঠাল নাই, কোষ নাই, এরকম কি পাইছেন? তাহলে আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার ক্ষেত্রে কখনো কোনো সময় কম্প্রোমাইজ করে নাই, সব সময় স্যাক্রিফাইস করে কম দেয় নাই, বরং বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বান্দারা প্রতিনিয়ত দিচ্ছি ধোঁকা। আপনি দেখেন বাজারে একটা চিপস কিনতে যান, পটেটো চিপস, দেখবেন দাম লাগা আছে 15 টাকা 20 টাকা দিয়ে রাখছে, একদম পুরোটা বাতাসে কি কথা বলেন না। আরো যত কিছু কিনতে যান, তাহলে আমাদেরকে ধোঁকা দেয় মানুষে, আল্লাহ কখনো বান্দাকে ধোঁকা দেয়? আমার কথা কি রাগ হচ্ছে? এটা বাস্তব বলছি। এখন আসে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আসে, আপনাকে যদি বলা হয় নাকের ছিদ্র কয়টা, তো 2টা তো দরকার ছিল না, একটা হলে তো যথেষ্ট। কথা বলেন না কেন? নাকের ছিদ্র একটা হলে যথেষ্ট না? আপনি নিঃশ্বাস নিতে পারেন না? আপনার চোখ একটা থাকলে তো যথেষ্ট, আপনি সব দেখতে পাচ্ছেন। আপনি দেখেন না, চেষ্টা করে দেখেন না, দেখা যায় কিনা? তাহলে এক চোখে দেখা যায়, একটা নাকের ছিদ্র দিয়ে আপনি নিঃশ্বাস নিতে পারেন, একটা কান দিয়ে সব শুনতে পারেন, একটা হাত দিয়ে আপনি সব কাজ করতে পারেন। অনেক মানুষ দেখা যায় তার একটা পা নাই, সে এক পায়ে চলাফেরা করে। আল্লাহ তাআলা আপনাকে 2টা পা দিল, একটার সাথে একটা অ্যাডভান্স দিয়ে দিল, একটা হাতের সাথে আর একটা হাত অ্যাডভান্স দিয়ে দিল, একটা নাকের ছিদ্রের সাথে আর একটা নাকের ছিদ্র দিল, একটা চোখের সাথে আর একটা চোখ এক্সট্রা দিয়ে দিল, কিডনির ক্ষেত্রেও একটা কিডনির সাথে আর একটা কিডনি আল্লাহ তাআলা এক্সট্রা অ্যাক্সেস দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। বান্দার প্রতি আল্লাহ তাআলার কত নিয়ামত, কিন্তু আমরা নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলা সবসময় কি করি? নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? দেখেন অনেক সময় মনে মনে ভাবে যে হুজুর কান তো নাই, বুঝলাম 2টা, চোখ নাই 2টা, বুঝলাম, কিডনি হাত পা সবকিছু 2টা, নাক তো একটা, ছিদ্র 2টা। বলছে আল্লাহ আমি তো বুঝলাম না নাকের ছিদ্র কি জন্য 2টা, একটা হলে তো সারে। তাহলে আপনি যখন দেখবেন অনেক সময় অসুস্থ হয়, জ্বর সর্দি লাগে, যখন সর্দি লাগে দেখবেন কখনো কোনো সময় 2 নাক বন্ধ হয় না। কথা বলে না? কোন সময় দেখছেন 2 নাক একসাথে বন্ধ হয়েছে? চোখেও যখন সমস্যা হয় দেখবেন এক চোখের সমস্যা হয়, এরপরে আরেকটা চোখে ধীরে ধীরে সমস্যা তৈরি হয়। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছে যে এটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান করো, আরেকটা সুযোগ আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তো বলতে যাচ্ছিলাম যে আমরা রোজা থাকলে আমাদের ক্ষতি, যে আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, আলসার বেড়ে যায়, পেটে ক্ষুধা লাগে, আবার কি পেটের কৃমিরে কষ্ট দেওয়ার ভয়ে রোজা রাখি না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আচ্ছা, রোগ দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ যদি বান্দার উপর খুশি হয় রোগ দেয় না সুস্থ রাখে? সুস্থ রাখে। আল্লাহ বান্দার ভালো চাই দেখে সুস্থ রাখে। বান্দার যদি ক্ষতি চাইতো তাহলে আল্লাহ কখনোই বান্দার উপর লানত দিয়ে রোজা দিত না। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে রোজা দিয়েছেন। এই জন্য রোজা দিয়েছেন যে বান্দা তোমরা যদি রোজা থাকো, তোমাদের শরীরের ভিতরে এমন কিছু আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, তোমাকে আমি পাকস্থলী দিয়েছি, যকৃত দিয়েছি, লিভার দিয়েছি, কিডনি দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত আল্লাহ তাআলা আপনার শরীরে এই যে এখানে যে যন্ত্র যে ফিটিং করা আছে, এখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা যন্ত্রের একটার সাথে আরেকটা দিয়েছে। একটা থাকে জীবিত কোষ, আরেকটা হলো মৃত কোষ। অর্থাৎ আপনার পাকস্থলী 2টা, একটা জীবিত থাকে, ওটার সাথে আরেকটা মৃত থাকে, আরেকটা যখন লিভারের সাথে একটা জীবিত থাকে, একটা মৃত থাকে। প্রত্যেকটা জিনিস একটা আল্লাহ তাআলা আপনার ভালোর জন্য রাখছে, আরেকটা আপনাকে কি দিবে? সাপোর্ট দিবে, এই জন্য রাখছে। কিন্তু আমরা যখন সব সময় বিভিন্ন রকমের ভাজা পোড়া তেল জাতীয় যত রকমের খারাপ খাবার যখন আমরা গ্রহণ করি, খাবার গ্রহণ করলে ভিতরে ভিতরে পেটের মধ্যে একটা অ্যাসিড তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? কি তৈরি হয়? আমার কথা নয়, আপনি বর্তমানে সায়েন্স বিজ্ঞান, কত প্রযুক্তি, বিজ্ঞান এত আপনাকে ভালো ভালো তথ্য দিচ্ছে যে এখন আমরা বলবো যে হুজুর রোজা রাখবো না। আচ্ছা, রোজা আপনি না রাখেন কোনো সমস্যা নাই, রোজা যদি না রাখেন আমার কোনো ক্ষতিও নাই। এখন বলেন যে আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? হুজুরা বলেন। এখন আমাদের উপর মনে করতেছেন যে আমাদের উপর শুধু রোজা আল্লাহ তাআলা ফরজ করছে না, আমাদের পাশাপাশি অন্য ধর্মে যারা ছিল এদের উপরে আল্লাহ তাআলা কি ছিল দেখেন। যারা হিন্দু বৌদ্ধ আছে
তারা সারাটা দিন না খেয়ে একটা থাকে তাদেরকে বলা হয় উপবাস। কি বলে? জোরে বলেন, কি বলে? হিন্দু বৌদ্ধ সারাদিন না খেয়ে থাকলে ওটাকে বলা হয় উপবাস। খ্রিস্টানরা সারাদিন না খেয়ে থাকলে ওটাকে বলা হয় ভাস্টিক। এরপরে যদি বিপ্লবীরা সারাদিন না খেয়ে থাকে এটাকে বলা হয় অনশন। এরপরে আমরা যদি মুসলমান সারাদিন না খেয়ে থাকি ওটাকে বলা হয় রোজা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শুধু না খেয়ে থাকি না, হিন্দু বৌদ্ধরা না খেয়ে থাকে ওটাকে বলে কি? উপবাস। তারা উপবাস থাকে। খ্রিস্টানরা ভাস্তিক পালন করে। যারা বিপ্লবী, যারা যে কোনো জিনিস অর্জন করার জন্য তারা কি করে? অনশন করে। তারা সারাদিন না খেয়ে থাকে, যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত পেটের মধ্যে মুখের মধ্যে পানি দিব না। কথা বলেন ঠিক কিনা? এই তারা অনশন করে। মুসলমানদেরকে দিল রোজা। এই রোজা, এই ভাস্তিক, এই অনশন, এই হলো উপবাস। এগুলো সব কিছু নিয়ে বিজ্ঞান কি করলো? যারা বড় বড় সায়েন্টিস্ট, যারা বড় বড় বিজ্ঞানী, যারা ডাক্তার, তারা এই বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করলো যে আসলে মানুষ যখন না খেয়ে থাকে, যে মুসলমানরা কেন তারা দীর্ঘদিন একটা মাস না খেয়ে থাকে, এর বিষয়ের উপর তারা কি করলো? গবেষণা করলো। গবেষণা করে দেখলেন যে সবচাইতে বিশ্বের নামি দামি বিজ্ঞানী, ডাক্তার ও নোবেল পুরস্কার নাম হলো, তার নাম ছিল ওয়াশনি। তার নাম ছিল কি? ওয়াশনি। সে গবেষণা করে দেখলেন যে জাপানি যে ডাক্তার নাম ছিল ওয়াশমি। সে গবেষণা করলো যে রমজান মাসে মুসলমানরা 30টা দিন না খেয়ে থাকে, এতে কি উপকার আছে? শুধু তো আমরা নয়, কারণ হিন্দু বৌদ্ধরা উপবাস থাকে, অনশন করে, তারা ভাস্তিক পালন করে। তখন তারা মেডিকেল সায়েন্স দিয়ে গবেষণা করে দেখলো মানুষের শরীরে প্রত্যেকটা এই যে কোষগুলো, অর্থাৎ আমরা যখন খাবার গ্রহণ করি, খাবারগুলো পেটের মধ্যে যাওয়ার পরে এটা একটা গ্যাস তৈরি হয়। মানুষ যখন খেয়ে যখন সে কি করে? শুয়ে থাকে, তখন এই গ্যাসটা ধীরে ধীরে বাড়তে থাকে। তখন একটা পর্যায়ে তখন কি হয়? গ্যাস থেকে অ্যাসিডিটি তৈরি হয়, অ্যাসিডিটি থেকে আলসার তৈরি হয়, আলসার থেকে আপনার শরীরে একটা বড় মারাত্মক একটা রোগ তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইট। কথা বলেন ঠিক কিনা? অ্যাপেন্ডিসাইটের চিকিৎসা করছেন কেউ? যারা করছেন তারা জিজ্ঞেস করবেন ডাক্তারের কাছে গিয়ে আমার কথা বাস্তব কিনা। আপনার পেটে সর্বপ্রথম খাবার থেকে অ্যাসিড তৈরি হয়, এটা সবার তৈরি হয়। এটা যখন আপনি খাবার খাওয়ার পরে যখন আপনি পরিশ্রম করবেন, কাজ করবেন, অটোমেটিকলি গ্যাস্ট্রিকটা কি হয়ে যায়? দূর হয়ে যায়, আপনার শরীরটা সুস্থ থাকে। অর্থাৎ আপনি ভালো জিনিসের পাশাপাশি দেখবেন, এই যে কলা কিনতে গেলে কলার শুকলা আছে না, কলার শুকলাটা ভালো না খারাপ? দই কিনতে যান, দইয়ের সাথে দইয়ের ভার থাকে না, এটা ভালো না খারাপ? তো এরকম খাবারের সাথে কিছু কি থাকে? গ্যাস থাকে। এই গ্যাসটা তখন আপনার ভিতরে যখন দীর্ঘদিন থাকে, দীর্ঘক্ষণ থাকে, এই গ্যাস্ট্রিক থেকে অ্যাসিডিটি থেকে আলসার থেকে অ্যাপেন্ডিসাইট, এমন একটা পর্যায়ে আছে তখন আপনার শরীরে মারাত্মক যে ব্যাধি বাসা বাঁধে, সেটার নাম হলো ক্যান্সার, মরণ ব্যাধি। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না? আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন যানবাহন যত কিছু চলাফেরা করি না কেন, এটা একটা নির্দিষ্ট সময় 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে সার্ভিস করতে হয়। কথা বলে না কেন? সার্ভিস করতে হয় কিনা? আল্লাহ তাআলাও চায় যে বান্দা তোমাকে একটা সার্ভিস করতে হবে। তুমি লাখ লাখ কোটি টাকা দিয়ে তুমি ডাক্তারের কাছে সবাই যেতে পারবে না, সবাই লাখ লাখ টাকা ডাক্তারের পিছনে খরচ করতে পারবে না। অনেক বান্দা থাকবে অসহায়, অনেক বান্দা থাকবে গরিব, অনেক বান্দা থাকবে নিম্নবিত্ত, কিন্তু তাদের যে আয়, যে ইনকাম সোর্স, এই অনুযায়ী তারা ওই চিকিৎসা খরচ তারা বহন করতে পারবে না। আল্লাহ তাআলা বান্দার উপর ইহসান করে দিয়ে দিল রোজা। একটা মাস বান্দা রোজা রাখবে, পেটের মধ্যে যত রকম মারাত্মক ক্যান্সার ব্যাধি, যত রকম ময়লা আবর্জনা আছে, রোজা থাকার কারণে এই সবগুলো ময়লাগুলো আবর্জনাগুলো আল্লাহ তাআলা নিমিষে শেষ করে দেবেন। আরো জোরে বলেন না? পেটের ভিতরে ওই যে মিটের কোষ, আপনি দেখবেন যখন না খেয়ে সারাটা দিন কাজ করবেন, দেখবেন আমার পেট কামড় দিবে, ভিতরে কামড়াইবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনার ভিতরে যে ময়লা আছে, আবর্জনাগুলো আছে, এগুলা খায় ফেলতেছে। তখন বিজ্ঞান গবেষণা করে বলল, এইটার নাম দিয়ে দিল অটোফেজি। অর্থাৎ বান্দা যখন সে খাবার না খেয়ে থাকবে, তখন তার ভিতরে তার যকৃত পাকস্থলী তারা খাবার গ্রহণ করার জন্য উৎসুক হয়ে থাকবে। কিন্তু যখন দেখবে পেটের ভিতরে কোনো খাবার পাচ্ছে না, তখন ওই পেটের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো থাকে, এগুলা সেটা খেয়ে আপনার পেটটাকে, আপনার লিভারকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেবেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না?
এখন আসেন, বর্তমানে সবচাইতে বড় একটা সমস্যা গবেষণা করে দেখা গেছে, ডাক্তাররা বের করেছেন যে বর্তমানে ডাক্তার আইজাক জেনিংস বলেন যে বর্তমানে সবচাইতে বেশি যে মানুষগুলো মারা যায় প্রতিনিয়ত প্রতিদিন, এই সমস্ত মানুষ যারা মারা যাচ্ছে, বেশিরভাগ মানুষ মারা যাওয়ার পিছনে কারণ হলো তারা ব্লাড ক্যান্সার বা হাই প্রেশার, হার্ট অ্যাটাক করে তারা মানুষগুলো মারা যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। কি করে? হাই প্রেশারের কারণে হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক, এবং কি তাকে তখন আরেকটা সমস্যা তৈরি হয়ে যায়, ওটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার। কার্ডিওভাস্কুলার যখন ডিজিজ হয়ে যায় তখন মানুষ সে মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সে তখন প্রাঞ্জল লড়ে। এখন আসেন, রোজা রাখলে আমার কি উপকার? রোজা রাখলে আপনার কখনো ব্লাড ক্যান্সার হবে না, আপনার রক্তের যে উচ্চচাপ, যে হাই প্রেশার, এই হাই প্রেশারটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ রেখে আপনার রক্তচাপ যেটা আছে, এটা রক্তের চাপটা নিয়ন্ত্রণ রাখার সুযোগ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এখন আসেন দেখেন, রোজা থাকলে কি কি উপকার হয়, আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। যদি আপনার কাছে যদি মনে না থাকে, আপনার প্রয়োজনে মোবাইলে রেকর্ডিং করেন, ডাক্তারের কাছে যায়, একজন ভালো যে ডাক্তার, যে সাজেস্ট, আপনি 500-1000 টাকা তাকে ভিজিট দিয়ে তার কাছে পরামর্শ নেন, তার কাছে যাই জিজ্ঞেস করেন রোজা থাকলে ভাই আমার শরীরে কি কি উপকার আছে। আল্লাহ বলছে, বান্দা তুমি রোজা থাকলে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা তুমি যদি রোজা রাখো প্রত্যেকটা ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাআলা কোনো না একটা কোনো ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু বান্দা যখন রোজা রাখে, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য আর ইবাদত বندী করার জন্য, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফজিলত আমি আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করব। না সুবহানাল্লাহ। রোজা রাখলে অন্যান্য নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, অন্যান্য যত ইবাদত বন্দী করছেন, আল্লাহ তাআলা কোনো না কোনো ফেরেশতাদের মাধ্যমে কি করবে? দিয়ে দিবে। অর্থাৎ আমার কাছে একটা উপহার আছে, বাংলাদেশ সরকার পাঠাইছে এমপির মাধ্যমে উপহারটা আছে মন্ত্রীর কাছে, মন্ত্রীর পরে এলাকার চেয়ারম্যান, এরপরে মেম্বার, এরপরে যখন পারছে না, মেম্বার যখন পারছে না, তখন একটা না একটা কারোর মাধ্যমে পাঠায় বা কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার কাছে যখন সরাসরি উপহার প্রধানমন্ত্রী দিব, তখন আপনি কি করবেন? ক্যামেরাম্যান কে আছো, ভালো করে ছবি তোল, প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিয়েছে, প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিয়েছে। সবটাইতে আপনার কাছে তখন খুশি রাখবে, আপনার কাছে একটা আকর্ষণীয় মুহূর্ত মনে হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, ইবাদতের মধ্যে সবচাইতে রোজা আমি আল্লাহ তাআলার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করব। না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তাই এখন আসেন, ডাক্তার কি বলছে দেখেন, যে রোজা থাকলে আপনার শরীরের কোলেস্টেরল বেড়ে যেত, যেটা সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। অর্থাৎ গ্লুকোজের যে পরিমাণটা সেটা কি থাকবে? রক্তে একটা গ্লুকোজের পরিমাণ থাকে, এটা কমে যায়। এরপরে উচ্চ রক্তচাপ যেটা থাকে, আপনার ব্লাড প্রেশার, এটা নিয়ন্ত্রণ থাকে। এরপরে হৃদরোগে অনেক সময় মানুষ মারা যায় কি না? রোজা থাকলে হৃদরোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। না সুবহানাল্লাহ। এরপরে হার্ট বলেন, ক্যান্সার বলেন, বড় বড় মারাত্মক রোগ, ক্যান্সারের মতো ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে শুধুমাত্র রোজা থাকার কারণে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এরপর আরেকটা রোগ আছে, এগুলোর নাম শুনছেন কি যায় না, স্থূলতা রোগ। হ্যাঁ, এগুলো ডাক্তারের কাছে গেলে পাবেন। এরপর বলছেন খাবার হজমের যে অ্যাসিডিটি যেটা বেড়ে যায় রোজা থাকার কারণে, শরীরের সবগুলো অ্যাসিডিটি দূর করে দেয়। এরপরে বলছে আপনার শরীরে হজম শক্তি বেড়ে যায়। রমজানের পর দেখবেন আপনার যে শরীরে যে খাবার যে আগ্রহ, যেটা আপনি এই সময় খাইতে চাচ্ছেন, খাইতে পারতেছেন না, বা রমজানের আগে খাইতে পারেন নাই, রোজার পরে দেখবেন ওটার প্রতি একটা কি আসবে? আকর্ষণ বাড়বে, আপনার খাবারের প্রতি চাহিদা বাড়বে, অর্থাৎ হজম শক্তি বেড়ে যাবে। সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। এরপরে বলছে যে সবচাইতে আরেকটা সমস্যা, সেটা ডায়াবেটিস। কি ধরনের? কি দেখবেন যারা ডায়াবেটিসের রোগী, তারা ডাক্তারের কাছে গেলে বলবে যে যদি পারেন রোজা রাখেন। কি বলে? কথা বলে না কেন? আমার কথা কি রাগ হচ্ছেন? সময় শেষ, আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, রোজা থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। এরপরে অনেকে যে শরীরে কি মোটা স্বাস্থ্যবান, যার কারণে শরীরের মধ্যে অনেক পরিমাণে ফ্যাটি, এরপর চর্বি জমা থাকে, রোজা থাকলে অটোমেটিকলি আপনার স্বাস্থ্য কি আসবে? নিয়ন্ত্রণে আসবে। আরো জোরে বলেন না। মোটা মানুষ, আপনার স্বাস্থ্য আল্লাহ তাআলার দান। আমি আপনাকে কাউকে ইনসাল্ট করে কথা বলতেছি না, স্বাস্থ্য আল্লাহ তাআলার দান, ঠিক আছে।
কিন্তু মোটা মানুষ কিন্তু আজকে বর্তমান সমাজের মানুষ পছন্দ করে না, কথা কয় না কেন? তো অনেকে স্বাস্থ্য কমানোর জন্য সে অতিরিক্ত ডাক্তারকে চার্জ দেখে বলতেছে যে আমার স্বাস্থ্যটা কমান ভাই, আমি হাঁটা চলাফেরা করতে আমার উঠতে বসতে আমার অসুবিধা হচ্ছে। তার রোজা রাখেন, আপনার ফ্যাসিড, আপনার শরীরে যে ফ্যাট, তারপর চর্বি যেগুলো আছে এগুলো কমে আপনার শরীরটা নিয়ন্ত্রণ থাকবে, আপনি একবারে স্লিম বয় থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। এরপর বলছে ক্ষতিকর যে টক্সিন, প্রত্যেকটা মানুষের শরীরে ক্ষতিকর একটা টক্সিন থাকে, কিন্তু এই টক্সিনের কারণে মানুষের রোগ ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু আপনি যখন রোজা থাকবেন, রোজা থাকার কারণে এই টক্সিন আপনার কিডনির মাধ্যমে আপনার শরীর থেকে বের করে এনে আপনার শরীরকে সতেজ করে রাখবে। আরো জোরে বলেন না। এরপরে বলছে যারা ওজন কমাতে চান, বললাম তো রোজা রাখবেন, এরপরে ব্রেনের কার্যকারিতা ক্ষমতা বেড়ে যায়। আরো জোরে বলেন না। বিশেষ করে যারা ছাত্র ভাই, যারা এখন বর্তমানে পড়াশোনা করতেছেন, আর আমরা তো অলরেডি ওনাকে পড়াশোনা শেষ করছি, গবেষণা করে দেখা গেছে যে মানুষ রোজা থাকলে তার ব্রেন সতেজ থাকে এবং কি তার ব্রেনের যে কার্যকরী ক্ষমতা সেটা বেড়ে যায়, দ্বিগুণ পরিমাণে হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তো ব্রেন আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত, কথা বলেন না কেন? আপনার ব্রেন থাকলে আপনার প্রত্যেকটা কাজ করতে আপনার ইচ্ছুক, মন জাগবে, কিন্তু ব্রেন যদি কাজ না করে আপনি কি অসল, আপনি সমাজের পাগল, আপনি মাতাল, আপনি উন্মাদ, আপনাকে কেউ দাম দিবে না। যাক, এই বিষয়ে বলছি না। এরপর কি, রোজা থাকলে আপনার দীর্ঘদিন রোজা থাকার কারণে আপনার পাপ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে বিরত রাখবে। রোজা থাকলে কি গুনাহ করতে মন চায় না? গুনাহ থেকে দূরে থাকতে মন চায়? আর জোর না, গুনাহ থেকে দূরে থাকতে মন চায় যে আমি এই কাজটা করা মানে ঠিক হচ্ছে, আমি না রোজা থাক, আমি একটু কিছু চাইলাম না, কোনো গান বাদ্য শুনলাম না, একটু কোরআন তেলাওয়াত করি, নামাজ ইবাদত বন্দি করি, মানে যেটাই করবেন রোজা থাকলে ইবাদত বন্দি করতে মন চাইবে, রোজা না থাকলে গুনাহের পরিমাণ বেড়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলে শেষ করছি। এরপর চিন্তা চেতনা উন্নত হয়, আর সবটাই যে বড় যেটা, সেটা হলো মানসিক একটা শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? জানি আপনারা আমার কথা অনেকে বিরক্ত হচ্ছেন, সময় যেহেতু ওভার হয়ে গেছে জানি, তারপর একটু বললাম যেহেতু অন্যদিন আর সুযোগ পাবো না, যেহেতু আমাদের আগামী শুক্রবারে কিন্তু ইতিকাফ, তা আমি আজকে ইতিকাফে আলোচনা করতেছি এই জন্য, যেহেতু আমার সময় শেষ, আর আমরা ইনশাআল্লাহ যারা মোটামুটি ইতিকাফ করবো, ইতিকাফের আলোচনা আগামী জুমায় শুনবো এর ফজিলত সম্পর্কে। তা আমরা যেটা শুনলাম রোজার ফজিলত, এই রোজা রাখলে আমাদের উপকার না ক্ষতি হয়? জোরে বলেন, লাভ না লস? আমরা লাভে বিশ্বাসী। আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। যারা রোজা রাখেন না, বাড়িতে মা বোনের সহ যারা রোজা রাখেন না, সবাইকে আল্লাহ তাআলা রোজা রাখার মতো তৌফিক দান করুক। আরো জোরে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার এই রোজা, ইফতারি, সেহরি, তারাবিগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন সুন্নাত আদায় করে নেন। আসসালামু আলাইকুম।